এই যে আমি আছি এখন আনারস বাগানে। একশো পিস আনারস আছে। কত করে বিক্রি হয়, মানে কত থেকে কতর মধ্যে? মানে 15 থেকে নিয়ে এখন 40 পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। আগে 15 টাকা বিক্রি করছি, 16 টাকা বিক্রি করছি। তো এখন কর্মস্থলী হয়ে গেছে এখানে আমার বাড়ি জামালপুর, আমার কর্মস্থল মধুপুরি। মাঝে মাঝে সময় পেলে চলে আসছি, ভালো লাগে। আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর রসালো ও সুমিষ্ট স্বাদের কারণে অনেক আগে থেকেই বিখ্যাত সারা দেশেই এই টাঙ্গাইলের মধুপুর এলাকার আনারস। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইলের মধুপুর উপজেলার আনারসের বাগান এবং বাজার ঘুরে দেখাবো। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফ। ঢাকা থেকে মধুপুর যাওয়ার একমাত্র মাধ্যম সড়ক পথ। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিনিময় ও শুভেচ্ছা পরিবহনের বাস যায় মধুপুর। এছাড়াও মহাখালী থেকে যে কোনো বাসে চেপে টাঙ্গাইল সদরে এসে সেখান থেকে খুব সহজে চলে আসুন মধুপুর আনারস চত্বরে। এবং এই আনারস চত্বর থেকে একটি অটোর মাধ্যমে চলে আসতে পারেন জলছত্র বাজার। ভাড়া নিবে মাত্র 10 টাকা। আর এই জলছত্র বাজারের আশেপাশেই রয়েছে অনেক আনারসের বাগান, যে কাউকে বললেই দেখিয়ে দিবে কোন দিকে রয়েছে বাগান। তবে আপনি যদি এই আনারসের বাগানে ঘুরতে যান কখনোই একা যাবেন না। যদি আপনার সাথে কয়েকজন ভ্রমণ সঙ্গী থাকে তবে যেতে পারেন। এলাকাটি একা একা ঘোরা খুবই আপনার জন্য ক্ষতিকর হতে পারে। ছিনতাইকারীর কবলে পড়তে পারেন যে কোনো সময়। তাই আপনি এই অঞ্চলের যে কোনো পরিচিত একটি ভ্যান অথবা রিক্সা 50 থেকে 100 টাকা নিয়ে ভাড়া নিয়ে আপনি আনারসের বাগান ঘুরে আসতে পারেন। আমি তো এই অঞ্চলের চেনা নাই, চাচা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। চাচার নাম কি? আপনার নাম কি? আমার নাম হাসেম আলী। একটু জোরে বলেন। হাসেম আলী। আচ্ছা, চাচার নাম হাসেম আলী। চাচা আমাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজারের পাশে। এই যে আমি আছি এখন আনারস বাগানে। আনারস চাষের জন্য উঁচু জমি এবং পানি জমে না এমন জমি বাছাই করতে হয়। মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত আনারস চারা লাগানোর সবচেয়ে ভালো সময়। এছাড়াও আনারসের সঙ্গে আদা, সয়াবিন, কালাই, কচু ইত্যাদি সাথী ফসল হিসেবে চাষ করা যায়। স্থানীয়দের মতে প্রায় 82 বছর ধরে মধুপুরে আনারস চাষ হচ্ছে। এ কারণে মধুপুরকে আনারসের রাজধানীও বলা হয়। এই অঞ্চলে উৎপাদিত আনারসের ঐতিহ্য ও সুনাম সারা দেশেই রয়েছে। ভালো দাম পেতে ভোর থেকে বাইসাইকেল অথবা ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানে করে নিজ জমি থেকে উৎপাদিত আনারস বিক্রি করতে বাজারে আসেন কৃষক। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র আনারস বাজারে। নিজে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে আনারস বিক্রয়ের জন্য। পুরো মধুপুর জুড়েই আনারসের চাষ হয়। মধুপুরের অরণখোলা, সোলাকুড়ি, আউশনাড়া ইউনিয়নে আনারসের সবচেয়ে বেশি চাষ হয়। এই এলাকায় সবচেয়ে বড় হাটের নাম জলছত্র। ভরা মৌসুমে এই হাটে 25 মাইল মোড় থেকে অন্যদিকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত গিয়ে পৌঁছায় এই বাজার। সাত সকালে সরগম হয়ে পড়ে মধুপুরের আনারসের হাট, যা জলছত্র নামেই পরিচিত।
দূর দূরান্ত থেকে হাটুরের দল হাজির হয়ে যায় জলছত্র বাজারে। অন্য বছরের তুলনায় এবছর ফলন কেমন হয়েছে? ফলন কম। আচ্ছা, ইয়ার দামের পার্থক্য কেমন অন্যান্য বছর? আচ্ছা, আগের বছর কেমন দাম ছিল? মানে ওই দাম আর এই বছরের দাম কেমন একটু বলেন একটু। তিন ভাগের এক ভাগ মানে 3 ভাগের এক ভাগ। মানে এগুলো কি গড় হিসাবে বিক্রি হয় না পিস হিসেবে? মানে 100 পিস আনারস আছে, কত করে বিক্রি হয়? মানে কত থেকে কতর মধ্যে? মানে 15 থেকে নিয়ে এখন 40 পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। আগে 15 টাকা বিক্রি করছি, 16 টাকা বিক্রি করছি, এখন 40 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এখন একটু বাজারটা একটু ভালো আর কি, আগের দিকে ফল নাই তো। মানে এখন তো সিজনের শেষের দিকে। এই যে আমি আজকে আনছি, হয়তো আর আনবো কিনা মানে নাই আর। সিজনে কেমন গেছে দাম? সর্বোচ্চ 20 টাকা বাজার গেছে। এরকমই আপনার কতটুকু আছে আনারস? আমার এখন আর নাই, হয়তো আর 6-2 ফল হতে পারে আর কি। মানে ছিল তো কতটুকু ছিল? 5,000 ছিল। 5,000। মাল কত দি 200 মাল 12,000 পয়সা সবাই না খালি খাই থাক পাইনি তোমাদের কত মাসে দাদা ভাই, নানা ভাই, দুলা ভাই আরো কত না কৌশলে দাম দর হয় এই বাজারে। ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের দাম দর মিলে গেলে হয়ে যায় বেচাকিনা। এরপরেই চলে আনারসগুলো গণনা করা। এই গণনা করা কেউ বা একজনেই গণনা করে নেয়, আবার অনেকেই 2 জনে গণনা করে নেয়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক আসেন এই আনারস বাজার এবং আনারস বাগান পরিদর্শন করার জন্য। শুধু যে ঘুরতে বা বেড়াতেই আসেন তা নয়, আনারস বাগান থেকে একদম টাটকা আনারস নিজ হাতে কেটে খাওয়ার স্বাদ নিতেও আসেন অনেকেই। ভাইরা কি বেড়াইতে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি জামালপুর থেকে। জামালপুর। আপনি একই জায়গায়। কেমন লাগছে? খুবই ভালো। এটা কিভাবে জানলেন? এটা তো অনেক বিখ্যাত, অনেক আগে থেকে জানি, ছোট থেকে জানি। এর আগে কি আসা হয়েছিল এখানে? হ্যাঁ, আসলে আমি ছোট সময় যখন ক্লাস 3 এ পড়ি, তখন আমার আব্বু এনে পিকনিক আসে স্যার অফিস থেকে। তখন থেকে আমার চিন্তা ছিল যে এই জায়গায় যাবো একবার। তো এখন কর্মস্থলী হয়ে গেছে এখানে আমার দেশের বাড়ি জামালপুর, আমার কর্মস্থল মধুপুরি। মাঝে মাঝে সময় পেলে চলে আসছি, ভালো লাগে। আমি একই অবস্থা, আমার বাসা কুড়িগ্রামে, বাকি এখানে কর্মস্থলে আছি। মন চাইলে এক বিকেল বেলা সকাল বেলা কিন্তু ভালো লাগে। ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।